কালকে আবদুল্লাহর বক্তব্যটার পরে অনেক ভাবছিলাম যে সময়ের তো দাম মনে হয় ছাত্র জীবনে আমি দেওয়ার চেষ্টা করেছি। মানে আমার এখন মনটা বলে, এখনও বলে যে আমি ছাত্র জীবনের সময় আমাকে ফাঁকি দিয়েছে এটা নয়, বরং আমি সময়কে ফাঁকি দিয়েছি। তার মানে আমার সময় নষ্ট হয়নি, এটা আমার মনে বলে যে ছাত্র জীবনে আমি কোথাও গিয়ে খেলাধুলা করে গল্প করে সময় কাটিয়েছে, এটা আমার দেখতে পাই না। আমি 7 দিন পরে একদিন আসরের সলাতের পরে বাইরে যেতাম, তো রাস্তাঘাটে আমার প্রতিষ্ঠানের ছাত্ররা আমার সামনে পড়লে বলতো, আরে আভি নিকাল গয়ে হ্যাঁ তব তো দুনিয়া বদল যায়গি। আরে আপনিও মাদ্রাসা থেকে বের হয়ে গেছেন, তাহলে তো পৃথিবী উল্টে যাবে। আর ওই শহরে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমাকে দেখতে আসতো যে সময় নষ্ট করে না, মানে সময়ের আমি ক্ষতি করিনি বলে আমার ছাত্র জীবনে এরকম আমার মনে হয়। আমার এক ক্লাস ফ্রেন্ড সালিমউদ্দিন ডাহবি, ভাগলপুর, ইন্ডিয়া, ও একদিন আমাকে বলছে যে मैं 6 महीना तक सोच रहा था कि आप इंसान है या जिन है। 6 মাস পর্যন্ত আমি ভাবছিলাম যে আপনি মানুষ না জিন। না मैंने গোসল करने देखा, না मैंने जागने देखा, না मैंने सोने देखा। না আপনাকে আমি গোসল করতে দেখেছি, না আপনাকে আমি জাগতে দেখেছি, না আপনাকে আমি ঘুমাতে দেখেছি। আমি তো আপনাকে ঘুমাতে দেখলাম না, ঘুম থেকে উঠতে দেখলাম না, গোসল করতে দেখলাম না। তা আমি মনে মনে ভাবছিলাম মনে হয় এ মানুষ নয়, মনে হয় জিন। আমার ভয় হতো যে আমার পাশেই সয় থাকে, তো কেমন কেমন মনে লাগে। সালিমউদ্দিন ডাহবি, ভাগলপুরি, ইন্ডিয়া। খুব মেধাবী ছেলে, খুব একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতো। কোনো দিন জামা কাপড় পরিষ্কার করার পরে ক্যালেন্ডার না করে গায়ে দেয়নি। আর জামা এভাবে হাত উল্টিয়ে উজু করতো না, মানে জামা খুলে উজু করতো, তারপরে জামা গায়ে দিত। তো তাতে আমার মনে হয় যে আমি মনে হয় সময়কে মূল্যায়ন করতে পারতাম। চাপড়াশি পিয়ন যখন রাত্রি এশার সলাতের পরে গেটটা লাগিয়ে দিয়ে শুয়ে যেত, তখন আমি মনে মনে ভাবতাম যে এশার সলাতের পরে শুয়ে যাওয়া কত সুবিধা, কোনো চিন্তা নেই, এখন শুয়ে যাবে আর আমি রাত 2টা পর্যন্ত থাকবো, এটা আমার স্বাভাবিক নিয়ম। আমি রাত 2টা পর্যন্ত পড়বো, এটা আমার স্বাভাবিক নিয়ম। এখন রাত 9টা 2টা, মানে এখনও 5 ঘন্টা, পুরো একটা রাতের সমান। আমি প্রায় 24 বছর পরে প্রতিষ্ঠানে গেছি দেখতে, প্রতিষ্ঠান ছাত্রজীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে এসে 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 1988 সালের আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 3টাতে আমি পড়াইনি, কিন্তু ওই বেতন হিসাবে 3টা থেকে সেদিনকে ধরেছি। আহমদ সুন্দর মণ্ডল টুকু, জান্নাতপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর, সেই জন্য আমি ওটা বলে থাকি। তো আমার শিক্ষকেরা আমাকে বলছেন যে আব্দুর রাজ্জাক আপ তো জারবুল মিসাল বান গয়ে হ্যাঁ, আব্দুর রাজ্জাক তুমি তো আমাদের উদাহরণ হয়ে গেছো, তোমাকে দিয়ে আমি ছাত্রদের সামনে আমরা উদাহরণ পেশ করি যে আগার পড়না হয় তো আব্দুর রাজ্জাক বাঙালি কি জৈসা পড়ো, যদি পড়তে হয় তো আব্দুর রাজ্জাক বাঙালির মতো পড়ো। এক একজনের এক একটা মন্তব্য আছে, তাতে ভালোবাসার শিক্ষকেরা আমি দেখতে পেতাম। একদিন ওই শহরে মৌনাথ ভাঞ্জান, আজমগড়, ইন্ডিয়া, উত্তরপ্রদেশ, দাঙ্গাল কুস্তি খেলা হবে। কুস্তি, একজন আর একজনকে ফেলে দেবে আর কি, খুব মোটা মোটা মানুষ। ওটা আমি তার কোনোদিন টিভি দেখিনি, এখনও টিভির সামনে কোনোদিন 5 মিনিট 2 মিনিট দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না। তো তাতে প্রতিদিনই দেখতে পাওয়া যায়। তো ঢাকার এক ছেলে, ঢাকা যে কোথায় বাড়িতে আমি জানি না, তখন আমি ঢাকা কোনোদিন আসিনি। ঢাকা সর্বপ্রথমে এসেছি 88-র 17 আগস্ট, সম্ভবত রোজ মঙ্গলবার। যখন 16 আগস্টে আমি আসলাম, তো আমার মা বলেছিল যে 5 বছরের জন্য যা পশ্চিম পড়তে, 5 বছরের আগে আসবি না। তা আমি যখন 3 বছর পরে চলে এসেছি, তখন আমার মা তার কাপড় পরনের আঁচল দিয়ে আমার মুখটা মুছছে আর বলছে যে এখনো যে 2 বছর বাকি আছে, আলী কেনে। এটাই আমার মায়ের প্রথম কথা। অবাক হতে হয়, কেমন ছিলি, কি থাকলি, কোথায় খেয়েছিস কিনা, এগুলো কথা নেই, এই যে আরও যে 2 বছর বাকি আছে, আলী কেনে, এটা আমার মায়ের প্রথম কথা। আমি অনেক দিন ছাত্রদেরকে শুনিয়েছি এটাও, যে একদিন আমি নাচল মাদ্রাসার আমরা ছাত্র, নাচল, চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী,
তখন ট্রেনে চড়ে যেতাম। তো একদিন আমরা প্রতিষ্ঠানে, আমি যাব না, তো আমাদের বাড়ির 3 দিকই নদী, মরা নদী, পদ্মা নদী, মহানন্দা নদী। তো আমাদের তো আর পড়াশোনা অত হিসাব নাই, গ্রামের ছেলে যে নদীতে সাঁতার দিচ্ছে, দেরি করে আজকে যাব না আর কি, মনে মনে একটা হিসাব। তো অনেক পরে এসেছি, 11:30 12টার দিকে নদী থেকে সাঁতার দিয়ে বাড়িতে এসেছি। তা আমার মা বলছে যে তোর জন্য ভাত রান্না করে নিয়ে বসে আছি, কখন খাবি কখন যাবি। তো খেতে বসেছি, বলছে তাড়াতাড়ি খেয়ে নে। তো খেতে বসেছি, দিয়ে আমি বলছি যে আজকে যাব না, যে না যেতে হবে, না যাব না, না যেতে হবে, আর আমি ভাতই খাবো না। খাস না। তা আমি উঠে গেছি, উঠে গিয়ে এখন ব্যাগটা নিয়ে আমার মা সাজিয়ে রেখেছে, আমি হাঁটছি। তো বলছে টাকা নেই, তা বলছে টাকা নিব না। তাহলে নিস না, তুই এমনি যা। আমার মা টাকা ছাড়াই, খাওয়া ছাড়াই আমাকে পাঠিয়ে দিল, কিন্তু নরম হলো না। এই কথাগুলি আমার দিনের মতো মনে পড়ে। এখন বাসে টাকা চাচ্ছে, আমার কাছে তো টাকা নেই। তা আমার কাছে একটা বই ছিল, আদাবুল জাদিদ আরবি সাহিত্য, এই বইটা আমি তাকে দিয়ে দিলাম কন্ট্রাক্টরকে, বইটাও কন্ট্রাক্টর নিয়ে নিল। কি করলো তা আমি বুঝতে পারবো না, জানি না। তো সেদিনের টাকা বাসওয়ালাকে দিয়েছিলাম। ট্রেন তো টাকা লাগে না লাগে তা বুঝি না। অনেক সময় টিকিট করা হয়েছে, অনেক সময় যারা সাথে নিয়ে গেছে কিভাবে নিয়ে গেছে আল্লাহ ভালো জানে। তো আমার মা এই কথাটা প্রথম কথা বলছে। আর দ্বিতীয় কথা বলছে, মৌলানা রেজাউল্লাহর জামাই সাইদুর রহমান তোকে ডাকতে এসেছে, কেন ডাকছে শুনে। তো আমি মৌলানা রেজাউল্লাহর জামাই দেবীনগর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী তার কাছে গেলাম। বললাম ভাই আপনি ডেকেছেন। তো বলছে তোমার আব্বা বলছিল যে তুমি নাকি পড়াশোনা করে চলে আসছো, তো তোমার জন্য একটা আমি মাদ্রাসা ঠিক করেছি, তো তোমাকে যেতে হবে। সেটা হলো গাইবান্ধা গোবিন্দগঞ্জ রংপুর। সেটাই আমার প্রথম প্রতিষ্ঠান। এখানে আসলাম শিক্ষক হিসাবে, তার জন্য এটা জানা আছে। তো দাঙ্গাল দেখার জন্য আমার জন্য 10 টাকা দিয়ে, কুস্তি দেখার জন্য ওই ঢাকার ছেলেটা আমার সাথে থাকে, ওখানে 10 টাকা দিয়ে টিকিট করেছে। টিকিট করেছে দিয়ে বলছে যে এই সময়ে যেতে হবে। ওই সময়ে গেলে আবু দাউদের ঘণ্টাতে অনুপস্থিত থাকতে হয়। আবু দাউদের পড়ার, আবু দাউদ গ্রন্থ হাদিস পড়ার ঘণ্টায় অনুপস্থিত থাকতে হয়। এখন তার পাল্লায় পড়ে ওই সময়তে আমি বের হয়ে গেছি। গিয়ে দ্রুত হেঁটে গিয়ে ঢুকলাম, দেখি একজন মোটা মানুষ আর একজন মোটা মানুষকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তো কেউ কাউকে ফেলতে পারে না। পরিস্থিতি আমি দেখলাম এটা কিছুই না, তা আমি তাড়াহুড়া করে ওখান থেকে বের হয়ে গেলাম, তাকে না বলে। শহরের মধ্যে দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে ক্লাসে যখন আমি পৌঁছলাম, তখন যারা দাঙ্গাল দেখতে গেছে এদের তালিকা লিস্ট হয়ে গেছে। তার মধ্যে আমি আছি 30 জন। তা আমি এখন চলে এসেছি। তো এখন আলাউদ্দিন পাটনাবি, আলাউদ্দিন পাটনা আপনার বিহার, এ আমার ক্লাসমেট আলাউদ্দিন পাটনাবি বিহার। ও বলছে হজরত আব্দুর রাজাক আগে হ্যাঁ। তখন উনি বলে দিয়েছেন যে এদের 3 দিন খাদ্য বন্ধ। ইতিমধ্যে বলা হয়ে গেছে, কিন্তু লিস্টটা এখন আলাউদ্দিনের হাতে আছে, সব ছাত্র আছে। যারা যারা গেছে তাদের 3 দিন পর্যন্ত খাওয়ার বন্ধ, 3 দিন তাক খানা বাঁধা হয়। তখন বলছে হজরত আব্দুর রাজাক আগে হ্যাঁ। তখন শিক্ষক বলছেন মৌলানা নেসারউদ্দিন, আব্দুর রাজাককে भी खाना 3 दिन तक बंद है, लेकिन वो मेरा यहाँ खाएगा। আব্দুর রাজাকেরও 3 দিন খাদ্য বন্ধ, তবে ও আমার কাছে খাবে। কি বুঝলেন? তার মানে ও হানাফি মানুষ, কিন্তু আমি কিন্তু আহলে হাদিস মানুষ। যারা ভালো পড়ে, মেধাবী, ওদেরকে শিক্ষক ভালোবাসে। আমি অনেককেই পড়িয়েছি। এখন যারা শিক্ষক প্রিন্সিপাল, তার মধ্যে আব্দুল নূর মাদানী, আপনার ওই দারুস সুন্নাহ মিরপুর ঢাকা, ও আমার অনেক দিনের ছাত্র। আপনার মুশফিকুর রহমান পাবনা বাঁশবাজার, ও সেখানকার প্রধান শিক্ষক ছিল, ও আমার অনেক দিনের ছাত্র। আর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আব্দুল আলিম মাদানী, এখনই যে সালাতের উপরে কথা বলল, এ আমার অনেক দিনের ছাত্র। আর আরও অনেকেই আছে। তো মেধাবী হিসাবে আমার কাছে সবচেয়ে মেধাবী ছিল আব্দুল আলিম মাদানী। একে আমি কোনোদিন পিটানোর মতো সুযোগ করতে পারিনি। আমি খুব মেজাজি শিক্ষক। একটু 19-20 পড়লে তাকে পিটাবো, সে বুখারি পড়ুক আর প্রথমে পড়ুক, যেটাই পড়ুক, কোনোদিনই ভুল পড়তো না। মেধাই ছিল খুব তীক্ষ্ণ। তো ও বললো 3 दिन तक खाना बंद है, लेकिन वो मेरा यहाँ खाएगा। একদিন রাত্রি 2টার সময়তে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রধান শিক্ষক শেখ আরিফ এসে বলছে, আব্দুর রাজ্জাক মাইনা আপকে লিয়ে চাদর খরিদা। আব্দুর রাজ্জাক তোমার জন্য আমি একটা চাদর কিনেছি, শীতের দিন আমার কাছে একটা চাদর আছে। তো মনে হয় চাদরটা তাকে পছন্দ হয়নি। চাদরটা আমাকে দিয়ে বলছে যে যারা মেহরবানি করকে इसको कबूल कर लेना, इसको लौटाना मत। তুমি দয়া করে
আমার এই উপঢৌকনটা নেও, তুমি আমাকে ফিরিয়ে দিও না, এই কথা আমাকে বলছে। তাতে আমি বুঝতাম যে ছাত্ররা, শিক্ষকেরা আমাকে ভালোবাসতেন। আমার মনে হয় সময়কে আমি কোনোদিন নষ্ট করিনি ছাত্র জীবনে, এটা আমার মনে হয়। শিক্ষক জীবনে এসে টিকতে পারি না, পরিস্থিতি অনুকূলে হয় না। কালকে আবদুল্লাহর বক্তব্যটা শোনার পরে অনেকক্ষণ ভাবছি যে সময়কে কেমনে মূল্যায়ন করব, কিভাবে সময়কে দাম দেওয়া যাবে। আমরা আজকে ফজরের সালাতের পরে অনেকেই হাঁটতে লাগলাম, চলে গেলাম, গল্প করছি, হাঁটছি, খাচ্ছি, দোকানের সামনে ঘুরছি, তো সময়কে মূল্যায়ন করতে পারি না। আব্দুল্লাহ কাল বলছিল ওয়াল আসর, কালের কসম, যুগের কসম। এটা কি বললেন আল্লাহ? কালের কসম, কালের কসম করে কি বললেন? কালের, যুগের, সময়ের কসম করে বলছেন সময় একটা খুব দামি জিনিস। এমনি স্বাভাবিক মানুষের জীবনে সময়কে আমি মূল্যায়ন করা পড়েছি, তবে সত্য মিথ্যা বলতে পারি না। ডক্টর শহীদুল্লাহ রাহেমাহুল্লাহ 16 ভাষার পণ্ডিত, তার জীবনেতে একটা কথা আছে যে এত পড়ুয়া ছাত্র ছিল, এত বেশি পড়তো যে একদিন পাশে আগুন লেগে গেছে, তো সব ছাত্ররা হইচই করে গেছে। তারপরে এসে দেখছে যে শহীদুল্লাহ পড়ছে। কি ব্যাপার, তুই এখনো পড়ছিস কেন? আরে পাশে আগুন লেগেছে, আমরা তো দৌড়িয়ে গেছিলাম। কখন আগুন লাগলো, কই আমি খেয়াল করিনি তো। ডক্টর শহীদুল্লাহর জীবনে এটা লেখা আছে। জারুল্লাহ জামাকশারি, কাশ্যাপের লেখক, তাফসির, একটা বিশাল গ্রন্থ, তাফসিরের কিতাব কাশ্যাপ, জারুল্লাহ জামাকশারি আল মুতাজিলি আল হানাফি, মুতাজিলি হানাফি আকীদার একজন খুব বড় পণ্ডিত জারুল্লাহ জামাকশারি। তো তার জীবনীতে লেখা আছে যে যেই স্টিমারে উনি ডুবে যাচ্ছেন, মারা যাচ্ছেন, সেই স্টিমারে এখন ডুবে যাবে, পানি উঠছে স্টিমারে, বাঁচার কোনো পথ নাই। কিভাবে যে তার জীবনীতে এভাবে লেখা আছে। তো ওনাকে বলা হচ্ছে, হযরত এখন তো স্টিমার ডুবেই যাচ্ছে, তো আপনি কেতাব দেখা বন্ধ করে একটু কিছু বলেন আমাদেরকে। তখন উনি বলছেন যে একটু সময় আর বাকি রেখে কি করব, এটুকু পড়াতেই লাগাই, পড়তেই থাকি, চলে যাক। আপনার ওই ইমাম গজ্জালির জীবনে লেখা আছে যে যেই বিশ্ববিদ্যালয় উনি পড়তেন বাগদাদে, মিশর না, বাগদাদ মিশর কেন, ইরাক বাগদাদে যে মাদ্রাসাতে উনি পড়তেন, তো একদিন মাদ্রাসার পরিচালক রাতে এসেছেন, অনেক রাতে। তো ছেলেদের ঘুমিয়ে থাকা দেখে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতিষ্ঠান বন্ধ করে দেবো। তো ঘুরতে ঘুরতে দেখছেন একটা ছেলে একটা ওই বাতি, তেলের বাতি লাগিয়ে চতুর্দিকে বই লাগিয়ে পড়ছে। তো একবার ওইটা দেখে, একবার এটা দেখে, একবার এটা দেখে, গভীর রাত। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এত রাত্রে এইভাবে পড়ছো কেন? উনি বলছেন আমার জীবনে বড় স্বাদ, বিদ্যা অর্জন করে জাতিকে সঠিক পথে নিয়ে আসব। মানুষের জীবনীতে লেখা আছে সময়কে মূল্যায়ন করা। মিস্টার জিন্না, শিয়া মিস্টার জিন্না, পাকিস্তানের এক সময়ের প্রেসিডেন্ট, তার জীবনীতে লেখা আছে গভীর রাতে মিস্টার জিন্না পড়ছে। তো তখন তার ভাবি বলছে তুই এত রাতে পড়িস কেন? তখন মিস্টার জিন্না বলছে ভারত থেকে ইহুদি, খ্রিস্টান, ইংরেজকে তাড়াবো এই জন্য। তো সময়ের মূল্যায়ন করতে পারি না।